নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাঙাশ ট্যাংরার রেসিপি। পাঙাশ ট্যাংরার একঘেয়ে রেসিপি খেতে কিন্তু রোজ রোজ ভালো লাগে না। আমরা সাধারণত বাড়িতে পাঙাশ ট্যাংরার কালিয়া, ঝোল, নানা রকম রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা যদি আপনি একবার বানিয়ে খান, এটা আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এর জন্য আমি নিয়েছি পাঙাশ ট্যাংরা। এখানে পাঙাশ ট্যাংরার দেখুন পেটির মাছ আমি নিয়েছি, এবং মাছগুলো কিন্তু একটু পাতলা পাতলা করে কাটা, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, 1/2 চা চামচ পরিমাণ হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে। এরপরে আমি হাতের সাহায্যে মাছগুলো ভালো করে নুন হলুদ আর এই সর্ষের তেলটা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, যাতে মাছের সব জায়গায় নুন হলুদ ভালো করে লাগে। এরপরে আমি 20 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ নুন, এবং পেঁয়াজটাকে এরকম ভালোভাবে ডলে ডলে আমি নুনটা মাখিয়ে নিলাম। আপনারা কিন্তু পেঁয়াজটা একটু আধবাটাও করে নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষে কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ করে নুন হলুদ আর 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু পুরো রান্নাটা আমি সর্ষের তেলের করছি। মিশ্রণটা দেখুন ঠিক এরকম হয়েছে, এর থেকে পাতলা হলে চলবে না। এরপরে আমি মাছগুলো ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নেব হাতের সাহায্যে। এরপরে টিফিন বক্সের নিচের দিকে মাছগুলো এরকম একটার পরে একটা সাজিয়ে নেব। মাছের পিসগুলো যেন একটা পিসের উপর আরেকটা পিস উঠে না আসে, সেক্ষেত্রে কিন্তু ভালো সেদ্ধ হবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিতে হবে, এবং এই তেলটা দেওয়ার পরে কিন্তু আর কোনো রকম ঘাঁটা যাবে না। এরপরে আমি দমে দেওয়ার জন্য একটা ডেকচি বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর দিয়ে দিলাম একটা স্টিলের স্ট্যান্ড। এরপর এই স্ট্যান্ডের উপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম, এবং জলটা ফুটে ওঠার পরে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। লক্ষ্য রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের ভিতরে ঢুকে না যায়। এরপরে প্রথম 20 মিনিট আমি লো টু মিডিয়ামে হতে দেব, এবং পরের 10 মিনিট একদম লোতে হতে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি আপনাদেরকে বক্সটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর তেমন কিন্তু ঝাঁঝও হয়েছে। বক্সটা খুললে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করুন, খুবই ভালো একটি রেসিপি। এবং গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, এবং মাছের পিসগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এর ঝাঁঝ কেমন সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই একবার ট্রাই করুন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন।